ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সবকিছু একদম পারফেক্ট, তবুও তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না বা তোমাদের ভিডিওতে খুব কম ধরনের ভিউজ আসছে। কারণটা কি, এটা ভেবে ভেবেই তোমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কি কারণে আমাদের ভিডিওতে ভিউজ আসছে না। ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সব তো ঠিক আছে, ভিডিও র্যাঙ্ক করছে, এতে হাই সার্চ বলে আমি ট্যাগ লাগিয়েছি, তবুও ভিডিওতে ভিউজ কিন্তু আসছে না। সেই একই রকম সিচুয়েশন হয়, তার থেকে একটু কম, তার থেকে একটু বেশি, এরকমই হচ্ছে বারবার। অনেক ট্রিক অ্যাপ্লাই করে ফেলেছো। এখন তোমাদের আমি বলি, ইউটিউব ভিডিওর ভিউটা কোত্থেকে সব থেকে বেশি আসে, সেটা হলো ইউটিউব রিকমেন্ডেশন। তোমাদের ভিডিও যতদিন না রিকমেন্ডেশনে যাবে ততদিন কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে না বা তোমাদের ভিডিওতে হিউজ ভিউ আসবে না। তো এই রিকমেন্ডেশনে পাঠাতে গেলে ইউটিউবে কতগুলো ছোট ছোট ট্রিক অ্যাপ্লাই করতে হয়, ট্রিক না ঠিক সেটিংস অন করতে হয়। তো সেই সেটিংসগুলো কি কি আজকে আমি ডিটেলসে এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ তোমাদের দেখার অনুরোধ করছি। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম ইউটিউব সম্পর্কে নতুন নতুন টিপ পেতে। তো দেখো, আমরা যখন একটা কোনো দোকানে যাই, দোকানের বাইরেটা আগে আমরা দেখি। দোকানের যদি বাইরেটা ভালো লাগে, মানে বাইরে যদি ভালো জিনিস থাকে, ভালো, ধরো আমরা কোনো জামার দোকানে গেলাম, সেখানে যদি ভালো ভালো সালোয়ার কামিজ বলো, শাড়ি বলো, সেখানে যদি বাইরে ডিসপ্লে করা থাকে, তাহলে কি মাইন্ডটাকে অ্যাট্রাক্ট করে, আমাদের মাইন্ডটাকে কিন্তু অ্যাট্রাক্ট করে। আমরা যখন ওই দোকানটায় দেখবো তখন কিন্তু আমাদের মাইন্ডটাকে টানে যে না, দেখি তো ভেতরে, বাইরে এত সুন্দর ঝুলিয়ে রেখেছে, তার মানে ভেতরে আরো কিছু আছে, আরো কিছু ভালো আছে। এরকম কিন্তু আমাদের সবার মধ্যে হয়। এটা কিন্তু একদম 90% মানে মেয়েদের ক্ষেত্রে, জামা কাপড়, এই ছেলেদের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার হয়। বাইরে যদি কোনো ভালো টি শার্ট, কোনো জিন্স ঝোলানো থাকে, তাহলে কিন্তু তাদের সেটার দিকে অ্যাট্রাক্ট করে, এর জন্য তারা কিন্তু সেই দোকানে ঢুকতে বাধ্য হয়। আর যে দোকানে ভেতরে যতই ভালো জিনিস থাক না কেন, বাইরে যদি তেমন কিছু না থাকে, দোকানটা একদম অপরিষ্কার, দোকানটায় ভালো করে সাজানো গোছানো কিচ্ছু নেই, তাহলে কি সেই দোকানে লোক যাবে? আমাদেরও কিন্তু ইচ্ছা হবে না যে আমরা ওই দোকানটায় যাই। এর জন্য কি করতে হয়, বাইরেটাকে সুন্দর করে সাজাতে হয়। তেমনি ইউটিউবটাকে তোমরা তোমাদের নিজের দোকান ভাবো না, ইউটিউবটাকে তোমরা তোমাদের দোকান ভাবো, সেখান থেকে তোমরা ইনকাম করবে এই আশায় দোকানটা খুলেছো। তো ইউটিউবটাকে তোমাদের কি করতে হবে, সুন্দর করে সাজিয়ে তুলতে হবে। ইউটিউবটাকে যদি পারফেক্ট ভাবে সুন্দর করে সাজিয়ে অডিয়েন্সের কাছে তুলে ধরতে পারো, তবেই কিন্তু অডিয়েন্স তোমার চ্যানেলে ভিজিট করবে, তোমার চ্যানেলের ভিডিওগুলো দেখবে। একটা দেখে যখন ভালো লাগবে, তখন কিন্তু আবার পর অনেক ভিডিও কিন্তু দেখবে, বা তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বাধ্য হবে, তোমার চ্যানেলের বেল আইকনটা অন করতে বাধ্য হবে। তো এই তখনই কিন্তু যখন দেখবে যে একটা অডিয়েন্স আসছে তোমার চ্যানেলে, তোমার চ্যানেলের ভিডিও বারবার দেখছে, তখন কিন্তু ইউটিউব তোমার চ্যানেলটাকে রিকমেন্ড করবে তাদের ইউটিউবের ব্রাউজ ফিচারে, মানে তাদের ব্রাউজ ফিচারে তোমার চ্যানেলটাকে রিকমেন্ড করবে। রিকমেন্ড করার ফলে তোমার ভিডিওতে কিন্তু হিউজ ভিউ আসবে আর ভিডিওটা ভাইরালও হবে। তো এবারে সাজিয়ে তোলার জন্য কিছু সেটিংস তোমাদের অন করতে হবে, যার মাধ্যমে তোমরা তোমাদের ভিডিওকে রিকমেন্ডেশনে আনতে পারো। তো কি কি এই সেটিংসগুলো, চলো একে একে দেখে নিচ্ছি আমরা। তো পাশে আমি আমার স্ক্রিনটা শেয়ার করবো, তোমরা স্ক্রিনটাও কিন্তু ফলো করতে থাকবে। প্রথমে আমি আমার ওয়াইটি স্টুডিওটা খুলে নিচ্ছি এখানে। তো ওয়াইটি স্টুডিও খুলে নিয়ে তোমাদের আমার একটা ভিডিও দেখাচ্ছি, যেটা আমি কালকে ছেড়েছি। তো এই ভিডিওটাই দেখো, সব কিছু কিন্তু গ্রিন সিম্বল আছে, এ টু জেড গ্রিন আছে, কিন্তু দেখো এই ভিউজটা উপরের দিকে আছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা উপরের দিকে, এভারেজ ডিউরেশনটা উপরের দিকে, কিন্তু তবু আমার ভিডিওটাতে ভিউজ আসেনি। কারণটা কি, এবার তোমাদের আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি। দেখো এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এখানে চলে আসলাম, রিচে চলে গেলাম। রিচ কত পেয়েছে, 1K মতো রিচ পেয়েছে, তবু কিন্তু আমার 100 ভিউ আসেনি। 1K রিচ আসলে 100 ভিউ আসে না, এরকমই ভিউ আসে যখন 3K 4K বা 5K চলে যাবে, তখন কিন্তু তোমার 100 ভিউ আসার চান্সটা থাকে। তো ইমপ্রেশনটা কম এসেছে এখানে। তো আর একটা জিনিস, যে মেন বিষয়টা তোমাদের দেখাচ্ছি, এখানে দেখো ভিউজটা কোত্থেকে এসেছে, সাজেস্টেড ভিডিও থেকে, ব্রাউজ ফিচার থেকে, নোটিফিকেশন থেকে, ইউটিউব সার্চ থেকে। হ্যাঁ, এখান থেকে আমার ভিউগুলো এসেছে, কিন্তু ইউটিউব রিকমেন্ডেশনটা কিন্তু এখানে নেই। ইউটিউব রিকমেন্ডেশনে যদি আমার ভিডিওটা যেতে পারতো, বা ইউটিউব যদি আমার ভিডিওটাকে রিকমেন্ড করতো, তবে কিন্তু আমার ভিডিওটা ভাইরাল হতো। তো এবার আমি দেখাচ্ছি কি কি সেটিংসগুলো অন করতে হবে। তো এর জন্য কিন্তু ওয়াইটি স্টুডিওটাতে হবে না, কারণ ওয়াইটি স্টুডিওতে সব সেটিংস কিন্তু অন করা যায় না, যেটা অনেক ছোট ছোট ক্রিয়েটার কিন্তু জানে না। সবাই জানে যে ওয়াইটি স্টুডিওটা আছে মানে এখান থেকে আমি এ টু জেড সেটিংস অন করে নিতে পারবো, কিন্তু একদমই তাই না। ওয়াইটি স্টুডিওতে এ টু জেড সেটিংস হয় না, সেটা ওয়াইটি স্টুডিওটা খুলে নিতে হয় গুগল ক্রোমে। তো চলো আমি গুগল ক্রোমে আমার ওয়াইটি স্টুডিওটা খুলে নিচ্ছি। তো গুগল ক্রোমে আমি দেখো এখানে এসে, তোমরা যদি ডিরেক্ট ওয়াইটি স্টুডিও লেখো তাহলে কিন্তু হবে না, তোমাদের লিখতে হবে ওয়াইটি স্টুডিও লগ ইন। ওয়াইটি স্টুডিও লগ ইন তোমাদের লিখতে হবে। এখানে দেখো ওয়াইটি স্টুডিও লগ ইন চলে এসেছে, তো আমি ওয়াইটি স্টুডিও লগ ইনটাই ক্লিক করলাম। দেখো আমার কিন্তু আবার ওয়াইটি স্টুডিওটাই খুলে দিল। হ্যাঁ, তো আমি এখানে ওয়াইটি স্টুডিও ডট লগ ইন লিখছি, ওয়াইটি স্টুডিও ডট লগ ইন লিখছি। তো দেখো
যে নিচের লিঙ্কটাতে ক্লিক করার ফলে আমার কিন্তু ডেস্কটপ যে গুগল ক্রোমে যে লিঙ্কটা সেটা কিন্তু সেখানে খুলে গেল। তো এখানে আমি আমার চ্যানেলটাকে সুইচ করে নিচ্ছি, এটা অন্য চ্যানেল খোলা আছে, তো চ্যানেলটাকে আমি সুন্দর করে আগে সুইচ করে নিচ্ছি। তো দেখো আমার চ্যানেলটাকে আমি সুইচ করে নিলাম। এখানে নেওয়ার পর এখানে আমার কিন্তু চ্যানেলের ডিটেলসটা খুলে গেল, মানে চ্যানেলের A to Z কিন্তু রেকর্ডটা এখানে খুলে গেল। তো এবার আমি দেখাচ্ছি কি করতে হবে। তো এখানে একদম নিচে তোমরা চলে যাও, আমি স্ক্রিনটা একটু বড় করে নিচ্ছি, স্ক্রিনটা বড় করে নিয়ে দেখাচ্ছি। এখানে দেখো একটা পেন্সিলের মতো আইকন আছে, এই যে এই ছোট্ট আইকনটা, এটাকে বলে কাস্টমাইজ। তো কাস্টমাইজে আমি ক্লিক করলাম। কাস্টমাইজে ক্লিক করার পর এখানে দেখো তোমাদের চ্যানেলে কাস্টমাইজটা কিন্তু খুলে গেল। সবার প্রথমে আছে কি লেআউটের মধ্যে কি কি আছে, চ্যানেল ট্রেইলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব, মানে তোমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তো অথচ তোমার চ্যানেলে এসেছে, তোমার ভিডিও দেখছে, তাদের জন্য যে ভিডিওটাকে রিকমেন্ড তুমি করতে চাও, মানে তাদেরকে তোমার যে ভিডিওটা তুমি তাদেরকে তুমি যে ভিডিওটা তোমার শো করাতে চাও তাদের চোখের সামনে, সেটা তোমার এখানে শো করাতে হবে। দেখো এখানে আমার অলরেডি শো করানো আছে। তো এবার আমি কি করব, এই ভিডিওটাকে চেঞ্জ করব। তো এখানে আমি দেখো এই যে ছোট্ট করে এদিকে কিন্তু 3 ডট আছে, তো এই যে দেখো 3 ডটটা আছে, এই 3 ডটে ক্লিক করলাম। ক্লিক করে তোমাদের যদি অলরেডি সেট করা থাকে ভিডিও, সেটাকে চেঞ্জ করতে পারবে, আর যদি সেট করা না থাকে তাহলে তোমরা অ্যাড অপশনটা পাবে। এই যেহেতু আমার এখানে অলরেডি সেট করা আছে, তো এখানে চেঞ্জ এসেছে, রিমুভ এসেছে। তো আমি যদি এই ভিডিওটাকে চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জে ক্লিক করলে আমার কিন্তু সম্পূর্ণ প্লেলিস্টটা খুলে যাবে, মানে আমি যে ভিডিওগুলো করেছি সেই ভিডিওগুলো এখানে খুলে যাবে। দেখো সেই ভিডিওগুলো কিন্তু এখানে খুলে গেল। এবার আমি এখান থেকে সিলেক্ট করে কিন্তু আমার ভিডিও বসাতে পারি, মানে এখান থেকে সিলেক্ট করে আমার ভিডিও এখানে আমি লাগাতে পারি। তো দেখো আমি কোন ভিডিওটা দেব এখানে আমি সেটা দেখছি। তো ধরো এই ভিডিওটা আমি দিলাম, মাত্র 5 মিনিটেই ব্লগ ভাইরাল করুন নতুন নিয়মে। তো এই ভিডিওটা আমি এখানে সেট করলাম, হয়ে গেল। দেখো এখানে চলে আসলো কিন্তু আমার এই ভিডিওটা, দেখো সবাই এখানে কিন্তু আমার এই ভিডিওটা চলে আসলো। এর নিচে দেখো আর একটা জিনিস আছে সেটা হলো ফিচার্ড ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার। তোমার চ্যানেলকে যে সাবস্ক্রাইব করে রেখেছে আবার তোমার চ্যানেলে আসলো নতুন করে তোমার ভিডিও দেখার জন্য। তো তখন তুমি কি করবে, তখন যে ভিডিওটা তুমি সেই ভিউয়ার্সের কাছে বা সেই সাবস্ক্রাইবারের কাছে শো করাতে চাও, তখন তোমার এই ভিডিওটা কিন্তু শো করবে, মানে তুমি যে ভিডিওটা এখানে সেট করবে সেই ভিডিওটা শো করবে। তো এটার মধ্যেও তোমরা কি করবে, দেখো 3 ডট আছে, 3 ডটে গিয়ে এখানে কিন্তু তোমরা ভিডিওটাকে সেট করে দিতে পারো। তো আমার আবার খুলে গেল সেই ভিডিও লিস্টটা। তো এখানে আমি ধরো আমি এই ভিডিওটা শো করাবো, তো এই ভিডিওটা আমি দিয়ে দিলাম। তো এবার আমার ভিডিও দেওয়া হয়ে গেল। এবার দেখো এখানে কি আছে আর একটা জিনিস, রিকমেন্ডেশন ফর ইউর ভিউয়ার্স, মানে রিকমেন্ডেশন ফর ইউর ভিউয়ার্স মানে তোমার ভিউয়ার্সকে কোন কোন ভিডিওগুলো রিকমেন্ড করতে চাও। এখানে দেখো এটা তোমরা কি করবে, অলওয়েজ অন করে রাখবে। এটা যদি অন করা না থাকে তাহলে কিন্তু খুব বড় ভুল করবে, তাহলে তোমাদের যে ইউটিউবে নতুন একটা আপডেট এসেছে ফর ইউ পেজ, সেই ফর ইউ পেজটা কিন্তু শো করাবে না। এটা তোমাদের অন করে রাখলেই ফর ইউ পেজটা শো করাবে, মানে ইউটিউবে যখন তোমার চ্যানেলে কেউ ভিজিট করবে ফর ইউ লেখা একটা পেজ শো করাবে, যেখানে তোমাদের ভিডিওগুলো ফর ইউ এর মধ্যে পরপর থাকবে। তো এটা যদি অন করে রাখো, এটা কিন্তু এভরি টাইম রিফ্রেশ হতেই থাকে, মানে এক এক চ্যানেলে কাছে এক এক রকমের ভিডিও চলে যাবে, মানে যে যেমন ভিডিও দেখতে পছন্দ করছে বা যে যেমন ভিডিও দেখতে চাইছে সেই টাইপের ভিডিও কিন্তু তার কাছে চলে যাবে। তো এটা হয়ে গেল। এরপরে দেখো আর একটা জিনিস দেখাচ্ছি, এখানে ফিচার সেকশনটা কি এবার তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এখানে ফিচার সেকশনটা কয়েকটা ভাগে ভাগ করা আছে। একটা হলো শর্ট ভিডিও, একটা হলো ভিডিওস, একটা হলো ফিচার চ্যানেল, একটা হলো পপুলার ভিডিওস, একটা হলো কমিউনিটি ক্লিপস। এখানে কিন্তু ফিচার সেকশনে আছে। তো এখানে তুমি আবার অ্যাড সেকশন করতে পারো, মানে তুমি যদি পার্সোনালি কোনো সেকশন অ্যাড করতে চাও তাহলে এখানে অ্যাড সেকশনে ক্লিক করবে। ক্লিক করে দেখো এখানে প্রচুর তোমরা অপশন আছে, এখানে পেয়ে যাবে ভিডিওস, পপুলার ভিডিও, শর্ট ভিডিও, লাইভ, পাস্ট লাইভ স্ট্রিম, আপকামিং লাইভ, এগুলো কিন্তু তোমরা সেট করতে পারো, মানে তোমার চ্যানেলে ভিজিট করলে কিন্তু এই জিনিসগুলো সবার সামনে আগে চলে আসবে। তো আমি একটা কথা বলছি, তোমার চ্যানেলে যখন কেউ একজন ভিজিট করবে এসে, মানে তোমার চ্যানেলের ভিডিও দেখলো নতুন, সে তোমার চ্যানেলটাকে ঢুকে দেখলো বা সে চ্যানেলটা ভালো লাগলো, সে তোমার চ্যানেলটাতে ঢুকে দেখলো, দেখার পর একের পর এক তোমার কাস্টমাইজ ভিডিওগুলো চলে আসবে, মানে তুমি যে ভালো ভালো ভিডিওগুলো সেট করে রেখেছো সেই ভিডিওগুলো চলে আসলো পরপর, তখন কিন্তু অটোমেটিক তার চ্যানেলটাকে ভালো লাগবে আর দেখতে বাধ্য হবে। পরপর ভিডিওগুলো তুমি যদি এইভাবে সাজিয়ে রাখো তাহলে কিন্তু দেখতে অবশ্যই বাধ্য হবে। তো আমাদের কি সাবস্ক্রাইবারদের আমাদের চ্যানেলের প্রতি আগ্রহ বাড়াতে হবে, মানে যেন আগ্রহী হয় আমাদের চ্যানেলে ভিডিও দেখার জন্য, এরকম কিন্তু করে তুলতে হবে আমাদের এইভাবে চ্যানেলটাকে সাজিয়ে। আর একটা কি করতে হবে, তোমাদের ব্যানার
লাগাতে হবে, যে প্রোফাইল ব্যানারটা আছে ব্যানারটা লাগাতে হবে, সুন্দর একটা প্রোফাইল পিকচার, তোমাদের চ্যানেলের রিলেটেড প্রোফাইল পিকচার। আর প্রোফাইল পিকচারটা তোমরা কিন্তু চেঞ্জ করবে না, যে প্রোফাইল পিকচারটা দিয়েছো মানে আপ টু যতদিন না তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে বা যতদিন না তোমরা ভালো একটা জায়গায় পৌঁছাচ্ছ ততদিন কিন্তু সেই প্রোফাইল পিকচারটাকে চেঞ্জ করো না, এতে কিন্তু তোমাদের চ্যানেলের ক্ষেত্রে এফেক্ট পড়বে। কারণ তোমাদের দেখো যতটুকু ফ্যান ফলোয়ার্স হয়েছে, যতটুকু হয়েছে সেই তোমার প্রোফাইল পিকচারটা দেখে, এখন যদি হুট করে তুমি প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দাও তাহলে কিন্তু অনেক সময় কি হয়, অনেকেই বুঝতে পারে না, তখন কিন্তু তোমার চ্যানেলটাকে স্কিপ করে যাবে। তো এর জন্য কি প্রোফাইল পিকচার তোমরা যেটা দিয়েছো সেটাই থাক, আর এইভাবে তোমরা সুন্দর করে চ্যানেলটাকে সাজাও। আর ইউটিউব যখন দেখবে যে তোমার চ্যানেলটাকে তুমি সুন্দর করে সাজিয়ে তুলেছো, চ্যানেলটাতে সবকিছু ঠিক আছে, কাস্টমাইজ করেছো খুব সুন্দরভাবে, তখন কিন্তু ইউটিউব অটোমেটিক তোমার ভিডিওগুলোকে রিকমেন্ড করবে। আর এই ভিডিও রিকমেন্ডেশনের জন্য আরো কিছু সেটিংস আছে যেগুলো অন করতে হয়, তো সেটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। আপাতত এইটুকুই থাক, কারণ ওই সেটিংসগুলো যদি দেখাতে যাই তাহলে আরো অনেকটা বড় হয়ে যাবে, এর জন্য আমি আজকে দেখালাম না, সেই সেটিংসগুলো আমি কালকে নিয়ে আসবো কি কি আর করতে হবে। ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করে সুন্দর করে একটা কমেন্ট করে দেবে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য টাটা।